আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র জিলকদ মাসের আজ প্রথম বৃহস্পতিবার, অন্তত দিনে রাতে যখনই সময় পাবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী ছোট্ট একটি দরুদ মাত্র 11 বার পাঠ করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে পর্যন্ত যেতে পারবেন এবং আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করে দেবেন। অবশ্যই আজ জিলকদ মাসের প্রথম বৃহস্পতিবারের দিনে বা রাতে আমলটি করবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটুকু সম্পূর্ণ দেখুন। জিলকদ 2 ঈদের মধ্যবর্তী মাস, কোরআনের ঘোষিত 4 হারাম মাসের একটি, আবার হজের 3 মাসের মধ্যবর্তী মাসও এটি। অবস্থানগত কারণ ছাড়াও এই মাসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ঈদুল ফিতর বিগত এবং ঈদুল আজহা সমাগত। মাঝের এই জিলকদ মাসে নির্দিষ্ট করে কোনো ফরজ, অর্থাৎ দৈনন্দিন যেরকম 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমাদের এই ফরজ নামাজগুলো ছাড়া ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ও নফল ইবাদত না থাকার কারণে এই মাস জিলকদ বা বিশ্রামের মাস বলেও শরীয়তে পরিচিত। তবে জিলকদ মাসের আগে পরের মাসগুলোতে বিভিন্ন ফরজ, ওয়াজিব এবং গুরুত্বপূর্ণ নফল আমল রয়েছে। যেমন জিলকদ মাসে 5 ওয়াক্ত ফরজ নামাজ ছাড়াও অন্য কোনো বিশেষ আমলের কথা কোরআন ও হাদিসে তেমনভাবে আসেনি, ফলে বান্দা এই মাসে কিছুটা বিশ্রামের অবকাশ পেয়ে থাকেন পরবর্তী মাসগুলোর গুরুত্বপূর্ণ আমলের জন্য প্রস্তুতি গ্রহণের কারণে। তাই এই মাসে জিলকদ বা বিশ্রামের মাসও বলা হয়ে থাকে। তবে জিলকদ মাসের সঙ্গে সম্পৃক্ত বিশেষ কোনো আমল না থাকলেও অন্যান্য আমল যেগুলো রয়েছে এবং এই আমলগুলো বেশ গুরুত্বের সঙ্গেই একজন মুমিনের কর্তব্য হয়ে দাঁড়ায় আমলগুলো করা। যেমন অন্যান্য চন্দ্র মাসের মতো এই মাসের 13, 14 এবং 15 তারিখের রোজা রাখা, অর্থাৎ আইয়ামে বীজের রোজা রাখা, এবং তা অত্যন্ত ফজিলতের দিনই ভাই বোনেরা। এছাড়াও সাপ্তাহিক যেগুলো দিন রয়েছে, যেমন সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখা, যদি সম্ভব হয় বৃহস্পতিবারের রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। পাশাপাশি অন্যান্য মাসে সাধারণ যেগুলো নফল নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পাঠ করি, সেগুলো এই মাসে বেশি বেশি করার চেষ্টা করবেন। এবং একটি কাজ করার চেষ্টা করবেন যে এই মাসেই কুরবানির প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন, কারণ সামনের মাসে যেহেতু কুরবানির মাস, সেহেতু আমরা এই মাস থেকেই বেশি বেশি করে কুরবানির জন্য অবশ্যই প্রস্তুতি নেব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি পর্যন্ত বা কোরবানি সম্পূর্ণ করা পর্যন্ত নিজ নিজ চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। সহিহ মুসলিম মিশকাত শরীফের হাদিসে বলা হয়েছে। অর্থাৎ এই জিলহজ মাসে কুরবানির প্রস্তুতি উপলক্ষে জিলকদ মাসের শেষে আপনারা চুল, গোপ ও হাত পায়ে নখ কেটে নেওয়া যেতে পারে, কারণ কুরবানির আগ পর্যন্ত 10 দিন চুল ও নখ কাটা থেকে বিরত থাকা বা বিরত থাকাই হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এবং আমরা এই ইবাদতের জন্য এবং যারা হজে যাবেন, বিশেষ করে যারা ওমরা করতে যাবেন কিংবা হজ করতে যাবেন, তাদের জন্য প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। আজ বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার এই জিলকদ মাসের, হজের মাসের, প্রস্তুতির মাসের অন্তত কষ্ট করে হলেও দিনে বা রাতে এই ছোট্ট দোয়ার আমলগুলো অবশ্যই করবেন। বৃহস্পতিবার এমন একটা রাত যা পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে এই রাতে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারের রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থাতে থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। আমরা যদি পারি রোজা রেখে আমলটি করার চেষ্টা করব, যদি নাও পারি তাহলেও অবশ্যই আমলটি করার চেষ্টা করব দিনে বা রাতে। আজ বৃহস্পতিবারের আমি অনুরোধ করছি, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চান তারা অবশ্যই এই ছোট্ট দোয়াটির আমল করবেন। অন্তত 11 বার দরুদ পাঠ করে নেওয়ার পরে চাইলে আপনারা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদটিও 11 বার পড়ে নিতে পারেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে এই দরুদটি অন্তত 11 বার পাঠ করে নেবেন। তারপরে 3 বার পাঠ করবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা।
রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার দায়িত্ব নিলাম, কিয়ামতের দিনে আমি তাকে তার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। অর্থাৎ এই দোয়াটি যে পাঠ করবে তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং যারা জীবনের গুনাহ মাফ নিতে চান, অসংখ্য গুনাহ করে ফেলেছেন, এমনকি আপনার মনের মধ্যে এতটাই হীনতা কাজ করছে যে আমার গুনাহ তো আকাশ পর্যন্ত, সীমা পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহকে আমাকে মাফ করবেন, তাহলে আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরছি। আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমাতে বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন, তোমাদের মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই এই ছোট্ট তওবার দোয়াটিও অন্তত 3 বার পাঠ করব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি অনুরোধ করছি, নিয়ত করে অন্তত আজ বৃহস্পতিবার প্রথম জিলকদ মাসের আজ অবশ্যই দিনে বা রাতে যখনই সময় পাবেন তখনই অন্তত 11 বার দরুদ পাঠ করে দোয়াগুলোর আমল করবেন, একটি নিয়ত করে আমলটি করবেন। আশা করছি রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। এবং অনুরোধ করব, অবশ্যই আমাদের নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন, যাতে করে আপনি মিস না করে ফেলেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় যাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।